ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আজকের ভিডিওতে আমরা এসএসসি জিডি যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে আমাদের 2025-এ, সেই নোটিফিকেশন নিয়ে পুরো ডিটেলসে এখানে আলোচনা করব। মানে হাইট কতটা লাগবে, কোয়ালিফিকেশন কি, সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করব। তোমরা আজকের এই ভিডিওটা দেখে নাও। এজ লিমিট, এজ কখন থেকে ধরা হবে, এই নিয়ে অনেকের অনেক ব্যাপারে মাথায় চলে। এক্সাম প্যাটার্ন কি, সমস্ত কিছু কিন্তু এখানে একটার পর একটা আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু একদম সমস্ত ডাউট কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে আজকের আমরা ভিডিওটা বা ক্লাসটা শুরু করি। তো আমাদের কি এখানে কি কি জানতে হবে? নোটিফিকেশন ডেট, কখন নোটিফিকেশন আসবে, কোয়ালিফিকেশন কি, এক্সাম প্যাটার্ন কি, এজ লিমিট, এজটা কখন থেকে ধরা হবে, কমপ্লিট যে প্রিপারেশন কিভাবে নিব বা কিভাবে নেওয়া উচিত, সমস্ত কিছু কিন্তু আলোচনা আমরা করব। তো চলো তাহলে আমরা এটা আলোচনা শুরু করি। দেখো প্রথমে আসছে আমাদের কি এক্সাম ডেট বা এক্সামের আমাদের নোটিফিকেশন কখন আসবে। দেখো এটা হচ্ছে যে কি আমাদের এসএসসি জিডি, যেটা বলতে পারো জেনারেল ডিউটি এবং কনস্টেবলের, এইখানে কিন্তু আমাদের এর আগের বারও 53,000 প্লাস কিন্তু আমাদের ভ্যাকেন্সি এসেছিল। আশা করি এইবারও কিন্তু আমাদের 50K মতো ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমরা যারাই ভাবছো কি প্রিপারেশন নিব কি নিব না, সময় কিন্তু নদীর স্রোতের ন্যায় চলে যাবে। আজ থেকে শুরু করে দাও। আমাদের এক্সাম কিরকম হয়, সিবিই টেস্ট মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারে এক্সামটা হবে। এখানে কি হবে, কবে নোটিফিকেশন আসবে? নোটিফিকেশন আসতে চলেছে যেটা হচ্ছে যে অক্টোবর 2025-এ। কতক্ষণ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে? আমাদের চলবে নভেম্বর মাসে পর্যন্ত। এবং পরীক্ষা কখন হবে সেটাও কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে, যেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু 2026-এ আমাদের এক্সাম হতে পারে। কেন বললাম হতে পারে? কারণ এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ, এটা হচ্ছে টেন্টেটিভ আমাদের হচ্ছে যে কি একটা ক্যালেন্ডার, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জও হতে পারে। বোঝা গেছে? তাহলে আমরা কখন কি আসবে, কখন কি আমাদের এক্সাম হবে, সমস্ত কিছু আগে থেকেই বলে দেওয়া আছে। এবার আমরা এর পরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে কি এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা আমাদের কি হতে পারে? দেখো এক্সাম প্যাটার্নটা কি আমাদের দেখে নাও ভালো করে। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের চারটা পোর্শন থাকে। পার্ট কটা থাকে? চারটা, একটা এ, একটা বি, একটা সি এবং একটা ডি। এখানে চারটা পার্টে কিন্তু আমাদের এক্সামটা হয়। চারটা পার্ট, কিন্তু এক্সাম একটাই। কটা এক্সাম হবে? জাস্ট একটাই এক্সাম হবে, এবং একটা এক্সামে ভালো মার্কস করলে কিন্তু তোমার চাকরি কনফার্ম। তো এখানে কি কি থাকবে দেখো। আমাদের প্রথমে আসে যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মানে জিআই এবং রিজনিং। এখানে থাকবে 20টা কোশ্চেন, প্রত্যেকটা মার্কসে 2 মার্কস করে দিয়ে, এটা আমাদের 40 মার্কস। তারপরে থাকবে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে আমাদের থাকবে 20টা কোশ্চেন, সেটা হচ্ছে যে 2 মার্কস করে আমাদের 40 মার্কস। তারপরে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা হচ্ছে আমাদের ম্যাথ, সেখানে থাকবে 20টা কোশ্চেন, 2 নম্বর করে 40 মার্কস। এবং থাকবে এখানে ইংলিশ বা হিন্দি। এবার ইংলিশ বা হিন্দির মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, কিন্তু আমাদের সম্পূর্ণ পরীক্ষাটা কিসে হবে? সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু বেঙ্গলি ভাষাতে হবে, ঠিক আছে? মানে আদার্স আরো ল্যাঙ্গুয়েজে হবে, বাট আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিডিওটা করছি তাই বলে দিলাম যে বেঙ্গলিতে কিন্তু এক্সামটা আমাদের হবে। কিন্তু এই যে ইংলিশ আর হিন্দি, এদের কিন্তু এক্সাম যেটা হবে সেটা কিন্তু হিন্দিতে নিলে হিন্দি হবে, এবং তুমি যদি বেঙ্গলি আমাদের ইংলিশে নাও তাহলে কিন্তু ইংলিশেই হবে। তো এটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না। অনেকে ভাবতে পারে স্যার আমাদের কি তাহলে আমরা হিন্দি চুজ করলে আমাদের হিন্দিতে এক্সামটা দিতে হবে, বা ইংলিশে চুজ করলে কি আমাদের এক্সামটা ইংলিশে দিতে হবে? একদমই সেটা নয়। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে পার্ট ডি। এই জায়গাটা যখন তুমি আসবে, এখানে তুমি হিন্দি চুজ করলে হিন্দি দেখতে পাবে, ইংলিশ চুজ করতে পারলে তুমি ইংলিশই দেখতে পাবে। বাকি যে 3টে পোর্শন আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো সমস্ত এক্সাম কিন্তু বাংলাতেই হবে। এটা একটা প্রশ্ন থাকে তোমাদের কিসে, দেখো এখানে একটাই পরীক্ষা হয়, এটা একটা বড় ব্যাপার। একটাই পরীক্ষা এবং একটা পরীক্ষাতে তুমি ভালো মার্কস করলে এবং কতটা টার্গেট করতে হবে, কিভাবে প্রিপারেশন নিবে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তাহলে তোমার আর কোনো রকম ডাউট থাকবে না। চলো পরবর্তীতে আমরা এবার দেখবো যে কি আমাদের হাইট কতটা লাগে, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমাদের এজ লিমিট কি, সমস্ত কিছু কিন্তু আমরা একটার পর একটা এখানে আলোচনা করব। দেখো প্রথমত হচ্ছে যে কি আমাদের এখানে আছে আমাদের এজটা কতটা, বা আমাদের কতটা করে এক্সাম, আমাদের বয়সটা কত। দেখো প্রথমত কথা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু আমাদের বয়সটা লাগে 18 থেকে 23 বছর, 18 থেকে আমাদের 23 বছর লাগে। কিন্তু এবং এডুকেশন কি লাগে? আমাদের 10 পাস। যেমন আর্মিতে একটা নাম্বারের ব্যাপার আছে, এখানে কোনো রকম নাম্বারের ব্যাপার নেই।
তোমার যদি 10 পাস থাকে, তুমি যদি 10 পাস করে থাকো, তোমার কাছে 10 পাসের সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা এটার ফর্ম ফিল আপ করতে পারবে। এর বাইরে আর কিছু নেই। অনেকে ভাবতে পারে যে স্যার আমার মার্কস কম আছে, কোনো ব্যাপার নেই, মার্কস কম বেশি তাতে কোনো কিছু এসে যায় না। জাস্ট তোমাকে কি লাগবে, জাস্ট তোমাকে লাগবে যে তুমি যাতে মাধ্যমিকে পাস করে আছো এবং তোমার হচ্ছে যে কি সার্টিফিকেট আছে। তাহলে আমাদের জেনারেলদের জন্য 18 থেকে 23 বছর লাগবে এবং যারা ওবিসি আছো তাদের এক্সট্রা 3 বছর পেয়ে যাবে এবং যারা এসটি এবং এসসি আছো তাদের জন্য 5 বছর তোমরা কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। বোঝা গেছে? তো চলো এইবার আমরা হাইট দেখবো, মাঠ দেখবো, সমস্ত কিছু কিন্তু একটার পর একটা আমি তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরছি। এবার দেখো এইখানে আমাদের আছে যে আমাদের মাঠ, হাইট এবং আমাদের বলতে পারো যে কি চেস্ট কি কি লাগে। দেখো প্রথমত কথা হচ্ছে যে আমাদের হাইটটা হচ্ছে যারা আমাদের জেনারেল এবং ওবিসি এবং এসসি তাদের জন্য 170 সেন্টিমিটার লাগে এবং যারা এসটি আছো এসটিদের জন্য আমাদের কিন্তু এটা লাগে 62.5 সেন্টিমিটার। 62.5 সেন্টিমিটার, এটা ভুল আছে, এটা ভুল আছে, 62.5 সেন্টিমিটার। এবং মেয়েদের জন্য যেটা লাগে সেটা হচ্ছে 150 সেন্টিমিটার। বোঝা গেছে তো? আচ্ছা এটা সরি এটা হচ্ছে যে কি মানে এসটি দের জন্য আমি বলছি, ঠিক আছে? এসটি দের জন্য, জেনারেলের জন্য এটাই লাগবে, আর এসটি দের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের 150 সেন্টিমিটার। এটা আমি একটু আগে নোটিফিকেশনটা ভালোভাবে দেখেও আমার একটু ডাউট লাগছিল, তারপরে কিন্তু আমি আবার ঠিক করলাম, ঠিক আছে? আর ঠিক করা হয়নি তো আমি এখানে বলে দিলাম যে ফিমেলদের জন্য এসটি যারা আছো তারা হচ্ছে যে কি 150। এরপরও কিন্তু আরো পাহাড়ি এলাকা আছে, অনেক কিছু আছে, তাদের জন্য আবার আরো কিন্তু এখানে ভ্যারাইটিস আছে, সেটা কিন্তু পারলে তোমরা একটুখানি দেখে নিবে। এরপর আছে চেস্টটা হচ্ছে নরমালি চেস্ট লাগবে 80 থেকে 85 সেন্টিমিটার এবং তোমাকে কতটা আমাদের কিন্তু 80 থেকে 85 ওবিসি আর এসটি দের জন্য এটা। দেখো এবার এখানে কি হয় 5 সেন্টিমিটার তোমাকে কিন্তু ফোলাতে হয়, ঠিক আছে? 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এটা হচ্ছে জেনারেলের জন্য। আর যারা এসটি দের জন্য তাদের 76 থেকে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এটাও কিন্তু ফোলাতে হবে। এবার কিন্তু আমাদের ফিমেলদের জন্য এগুলো কিন্তু লাগবে না। আর আমাদের কি রানিং, দেখো রানিং কি, রানিং হচ্ছে যে কি আমাদের 24 মিনিটে ছেলেদের জন্য, দেখো রানিংটা সবার জন্য একই, ঠিক আছে? ছেলেদের এসটি হোক, এসসি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, সবার জন্য একই। রানিংটা কি আমাদের হচ্ছে 5 কিলোমিটার যেতে হবে 24 মিনিটে, 5 কিলোমিটার যেতে হবে 24 মিনিটের মধ্যে তোমাকে রান করতে হবে। এটা হয়ে গেল সবার জন্য। এবার আছে মেয়েদের জন্য, মেয়েদের জন্য আছে 1.6 কিলোমিটার মানে হচ্ছে 1600 মিটার। 1600 মিটার কত মিনিটে? 8 মিনিটে। 1600 মিটার কত লাগবে? 8 মিনিটে। এইখানেও মেয়েদের জন্য যারা আছো জেনারেল, ওবিসি, এসটি, এসসি সবার জন্যই কিন্তু মাঠটা একই রকম হবে। বোঝা গেছে? চলো তাহলে আমাদের কিন্তু মাঠে কি কি লাগবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দিলাম। এরপরও অনেকের ডাউট থাকতে পারে যে স্যার এই জায়গাটা বললেন না বা এই জায়গাটা একটু বলে দেন স্যার, ক্লিয়ার হলো না। তোমাদের যদি এরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এইবার আমাদেরকে কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। স্যার প্রিপারেশন নিয়ে একটুখানি কিছু বলুন স্যার, আমরা প্রিপারেশন কিভাবে নেব? তো প্রিপারেশনের জন্য আমি কিন্তু একটা অল্প মূল্যে কিন্তু আমি একটা ব্যাচ নিয়ে চলে এসেছি, ঠিক আছে? অল্প মূল্যে মানে সত্যি কথা বলতে এই যে মূল্যটা যেটা আমি রেখেছি এটা কোন রকম মূল্যই, তোমরা বুঝতে পারছো যে এসএসসি জিডিতে আমাদের এসএসসি জিডিতে তোমরা অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট, অল সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ কততে? অল সাবজেক্ট পেয়ে যাচ্ছ মাত্র 399 টাকাতে। অল সাবজেক্ট সমস্ত কিছু খুব মানে প্রত্যেকটা স্যার আছে আলাদা আলাদা, বাট আমি ম্যাথ এবং জিআইটা আমি পড়াবো। জিকে জিএস এর জন্য আলাদা স্যার, হিন্দির জন্য আলাদা স্যার। তবে এই অফারটা লিমিটেড এর জন্য, ঠিক আছে? লিমিটেড টাইমের জন্য। এটা হচ্ছে যে কি আমাদের 5ই সেপ্টেম্বরের মধ্যে যারা যারাই নিবে তাদের জন্য কিন্তু 399 টাকা। এরপরে যারা নিবে তারাকে কিন্তু 799 টাকাতেই ব্যাচটা নিতে হবে। কারণ আমরা এখানে প্রথম ব্যাচ নিয়ে এসেছি এসএসসি জিডির জন্য, আমাদের সাফল্য ব্যাচ, আর প্রথম ব্যাচের জন্য 50% কিন্তু ছাড় রেখে দিয়েছি। এই দামে যেটা পাচ্ছ তুমি ওয়েস্ট বেঙ্গলের বা বলো ভারতবর্ষে তুমি একটা জায়গাতেও 399 টাকাতে কোন রকম পেড ব্যাচ অল সাবজেক্টের পাবে আমার বলে মনে হয় না, ঠিক আছে? আমার মনে হচ্ছে না যে এরকম দামে তুমি কোথাও পাবে। তো সময় একদম নষ্ট করো না। কোথায় হবে? আমাদের দা ফাস্টেস্ট একাডেমি অ্যাপে হবে। অ্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর আমি এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। কোনো যদি অসুবিধা হয় বা যদি মনে হয় যে বুঝতে পারছি না স্যার, তাহলে তুমি আমাকে ফোন করে নিবে, আমি কিন্তু তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এইবার অনেকে অ্যাপটাকে ডাউনলোড করার পর প্রবলেম হচ্ছে, স্যার বুঝতে পারছি না, দেখেন অ্যাপটা প্লে স্টোরে গিয়ে আমাকে এরকম দেখতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাপের লোগো এবং অ্যাপের নাম, ঠিক আছে? এরপরে তোমরা যখন অ্যাপটাকে ডাউনলোড করবে তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এবার ইন্টারফেসে যারা লগ ইন করেছো কখনো
তারা জাস্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। কিন্তু যারা নতুন নতুন নিউ ইউজার, তারা দেখবে যে কি নিউ যখন ডাউনলোড করার পরে এই নিউ যারা, তারা দেখবে নিউ ইউজারে তোমরা এখানে ক্লিক করবে। নিউ ইউজারে যেই ক্লিক করবে তোমরা এখানে চলে আসবে। এখানে নাম, মোবাইল নাম, ইমেল, স্টেট, তারপরে হচ্ছে সিটি, পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ডটা অবশ্যই মনে যাতে থাকে। দেন রেজিস্টার করবে। দেন তোমাকে আবার এখানে ব্যাক করে দেবে। ঠিক আছে, যেই ব্যাক করে দিবে সেখানে এবার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। লগ ইন কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা কিরকম লগ ইন হওয়ার পরেই, ভালো করে বোঝো, লগ ইন হওয়ার পরে তোমার এরকম ইন্টারফেস নাও আসতে পারে। এরকম ইন্টারফেস কিন্তু তোমার নাও আসতে পারে। ঠিক আছে, কিরকম আসতে পারে, কিছুই দেখা যেতে পারে না। ঠিক আছে, কিছুই দেখাচ্ছে না, এরকম হতে পারে। তার জন্য কি করবে, এই যে বেল আইকনটা আছে না, এর পাশে দেখবে ছোট্ট করে একটা, এখানে একটা তীর চিহ্ন আছে। ঠিক আছে, এই তীর চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখবে যে তিনটে আইকন আসবে। একটা থাকবে অল কোর্স, একটা থাকবে ম্যাথ 0 to হিরো ব্যাচ, এবং থাকবে একটা অল সাবজেক্টস। এবং তিনটেকেই তুমি ক্লিক করে দিবে। ঠিক আছে, কিরকম করে ক্লিক করে দিবে, এমন ভাবে ক্লিক করে দিবে যাতে ওটা হোয়াইট না থাকে, ওটা ব্রাউন কালার হয়ে যাবে। দুবার তিনবার ক্লিক করে বুঝতে পারবে যে কি হ্যাঁ ওটা ব্রাউন হয়ে যাচ্ছে। যেই ব্রাউন হয়ে যাবে সেই নিচে দেখবে, নিচের দিকে দেখবে, নিচের দিকে এরকম জায়গায় থাকবে যে কি সেভ চেঞ্জেস লেখা থাকবে। সেভ চেঞ্জেসে ক্লিক করবে। তারপরে দেখবে ইয়েস বলে একটা জায়গা আসবে, ইয়েস ক্লিক করবে। তারপরে তুমি দেখতে পেয়ে যাবে আমাদের ব্যাচগুলো দেখতে পেয়ে যাবে। যেই ব্যাচগুলো দেখতে পেয়ে যাবে তারপরে কিন্তু তোমরা ওখান থেকে আমাদের পেড ব্যাচটা নিতে পারো। এরপরও যদি কোনো সমস্যা হয়, আমার ফোন নাম্বারটা আছে, এই যে ফোন নাম্বারটা, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমি পুরো ডিটেলসে খুব ভালোভাবে দরকার হলে তখন আমি বলে দেবো। তো এই ছিল আমাদের ব্যাপার। এবং প্রিপারেশন নেওয়ার জন্য দেখো এই অল্প পরিমাণে, আর জানো যারা কিরণ স্যারের কাছে ক্লাস করেছে তারা ভালোভাবেই জানো যে আমি কিরকম করে তোমাদেরকে পড়াই। তো একদমই সময় নষ্ট করো না, আজই জয়েন হয়ে যাও। আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু। তো চলো আজকে এখানেই। ভিডিওটা কেমন ছিল অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মাধ্যমে কিন্তু ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দাও। চলো আজকে এখানেই। থ্যাংক ইউ সো মাচ।